যার নেতৃত্বে বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তানের একটি অংশ স্বাধীন করেছিলেন যুদ্ধ চলাকালীন অবস্থায়, এবং পরবর্তী পর্যায়ে যিনি রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়ে এই দেশকে, যে গণতন্ত্রকে শিকলে বেঁধে রাখা হয়েছিল সেই শিকল ভেঙে গণতন্ত্রকে মুক্ত করেছিলেন, বহুদলীয় রাজনীতির পুনরায় প্রবর্তন করেছিলেন, এবং যে সংবাদপত্রের কণ্ঠকে চেপে রাখা হয়েছিল সেই সংবাদপত্র, মিডিয়া, গণমাধ্যমকে অবমুক্ত করলেন শৃঙ্খল ভেঙে। এই দেশকে উন্নতি এবং উৎপাদনমুখী দুই ধারায় সম্পৃক্ত করে সারা বিশ্বে তিনি জানান দিলেন বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ, বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াতে পারে। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, তখন অর্থনৈতিক অবস্থা ভালো না, দেশের অধিকাংশ মিল কলকারখানাগুলো বন্ধ অবস্থায় রয়েছে ৭২ সালের ভ্রান্ত নীতির কারণে। সেগুলোকে পুনরায় সচল করলেন, কর্মসংস্থানের ব্যবস্থা করলেন, এবং মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে বেকার এবং শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের এক মহা বিপ্লব ঘটালেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বন্ধুরা, এই ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক, তাকে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা কঠিন এবং নির্মম নীল নকশা প্রণয়ন করে ১৯৮১ সালের ৩০শে মে চট্টগ্রামের সার্কিট হাউসে নির্মমভাবে হত্যা করে। কারণ আগ্রাসী শক্তি চক্রান্তকারীরা বুঝতে পেরেছিল এই দেশপ্রেমিক জাতীয়তাবাদী রাষ্ট্রনায়ক ক্ষমতায় থাকলে রাজনীতির